একা ছিলাম, একা আছি আর একাই থাকবো। টিকটকাররা একাই থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ আর অসুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই একসাথে মিলেমিশে থাকতে পারবে না। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। কবুতরের মতো ঝাঁক বেঁধে উড়তে চাই না, সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দি হতে চাই না। বাজ ছিলাম, বাজ আছি আর বাজ থাকবো। আরে মাথা মোটা ভাইয়া, নিজেকে বাজদের সাথে তুলনা করে কেন বাজদের মান সম্মানটা ডুবাচ্ছেন? আপনি তো এটাও বলতে পারতেন যে মানুষ আমাকে যতই পাগল ছাগল বলুক না কেন, টিকটকার ছিলাম, টিকটকার আছি এবং টিকটকারই থাকবো। এই আকাশটা আগেও বাজের দখলে ছিল, ইনশাআল্লাহ আগামীতেও বাজের দখলে রাখবো। মানুষ ঠিক কতটা মাথা মোটা হলে মাটি দখল করার কথা না বলে আকাশ দখল করার কথা বলে? আরো আপনারা বলছেন বাংলাদেশে নাকি উন্নতি হচ্ছে না। আরে ভাই, মানুষ এখন মাটি দখল করা বন্ধ করে দিয়ে এখন আকাশ দখল করা শুরু করে দিচ্ছে। এর চাইতে বড় উন্নতি বাংলাদেশের আর কি হতে পারে? আপনারাই বলুন। আর এইসব উন্নতি করছে কারা? টিকটকাররা। আর টিকটকারদেরকে ধরে ধরে এই জন্য কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। ভাই আপনাকে একটা কথা বলি শুনেন, কাককে যেমন ময়ূরে পাক লাগালে সে কখনো ময়ূর হয়ে যেতে পারে না, ঠিক তেমন বাসদের মতো এভাবে মুখ থেকে আওয়াজ বের করে কেউ কখনো বাস হয়ে যেতে পারে না। আপনি টিকটকার ছিলেন, টিকটকার আছেন আর টিকটকারই থাকবে। জানলাম আমার সময় খারাপ, ভালো সময় তোর, তাই বলে এত লাফালাফি করিস না। সুস্থ বাঘের থেকে আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। ইনি হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ যে কিনা নিজেকে প্রাণী বলে দাবি করতে একটুও লজ্জা পাচ্ছে না। এই যে দেখুন না, কখনো নিজেকে বাস বলে দাবি করছে, কখনো নিজেকে বাঘ বলে দাবি করছে। আসলে বিষয়টা অনেকটা হাস্যকর। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ভাইয়া আপনার এভাবে তাকানো দেখে আমি কিন্তু ভয় পেয়ে গেলাম। সরি 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 সরি। ভাব দেখাও বাজান আমার রে, আমি হাসি দিলেও পিছন থেকে গাইবে হয়ে যাইবা। ভাইয়া আপনি যেভাবে ডায়লগ মারছেন, আপনার ডায়লগ শুনতে ক্লাস 2 ছেলেরাও ভয় পাবে না। এগুলো কোনো ডায়লগ হলো ভাইয়া? এইটা কি কোনো কথা? তুমি ভাবতেও পারবা না কোন চিলে টান দিছে তোমারে। ভাই আপনি কিভাবে থ্রেড দিচ্ছেন? এটা কোনো থ্রেড হলো? আরে ভাই, আপনার চাইতে ভালো থ্রেড তো কি আর বলবো, ক্লাস 2 তে পড়া ছেলেও দিতে পারে। যান ওদের থেকে হলে কিছু শিখে আসেন। সিস্টেমে ফলায়া জগৎ চিনাইছো আমারে বন্ধু, বছরে 365 দিন। কি বলেন ভাই? আপনি না বললে জানতেই পারতাম না 365 দিনে যে 1 বছর হয়। আমি তো আরো ভাবলাম 367 দিন কিংবা 68 দিন 1 বছর হবে। একটা দিন কিন্তু আমারও হইতে পারে। 365 দিনের মধ্যে কি কারো কি ব্যক্তিগতভাবে একটা দিন থাকে নাকি? আমি তো জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সিঙ্গেল, তার মানে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না, ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে ইনি যে মেয়েকে প্রপোজ করে ওই মেয়ে এনাকে রিজেক্ট করে দেয়। আরে ভাই, আমাদেরকে কষ্ট করার বলতে হবে না, আমরা বুঝি। আসলে আমি নিজেকে রাজা মনে করি। মানুষ কি খেলে নিজেকে রাজা ভাবে, এটা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বলতে পারছি না, কারণ ছোট ভাই বড় ভাই অনেকে ভিডিও দেখে, ছোট বোন বড় বোন অনেকেই ভিডিও দেখে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে ভিডিও দেখে, এই জন্য আমি বলতে পারছি না। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর রাজা কখনো কারো গোলামি করতে পছন্দ করে না। রাজা মশাই, নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিবেন। আর বেশি কিছু বললাম না আপনাকে। আমি কি কাউকে গালি দিয়েছি? তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।